বুঝে না সে প্রাণ বন্ধুরে পাগল মনি রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া পাগল মনি রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া বাহিরে ভিতরে গৌ ওরে শয়নে সপনে গৌর গৌর ওরে বুঝে না সে প্রাণ বন্ধুরে পাগল মনি রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া পাগল মনি রে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া ভালো বন্ধু তুই নাই ভালো বন্ধু তুই তারে সমা আনন্দে গাই প্রাণ ভালো বন্ধু তুই তারে সমা আনন্দে গাই প্রাণ বন্ধুর গান যারা কামে পীরের তরি ধরা জগতে যারা কামে পীরের তরি ধরা নগরবাসী যে পড়েছে গৌর প্রেমের ফুরা যে পুইরাছে তারক সাবাবার পুরা নগরবাসী যে পড়েছে গৌর প্রেমের গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা জ্ঞান থাকে না হইব দিশাহারা থাকে না হয় রে দিশেহারা পাগল মনি রে থাকে না হয় রে দিশেহারা গৌর প্রেমের এমনি ধারা দরদিরে প্রাণ থাকিতে জিন্দা মরা প্রেমাজার জ্ঞান থাকে না হইব দিশাহারা পাগল মনি রে থাকে না হয় রে দিশেহারা পাগল মনি রে থাকে না হয় রে দিশেহারা মাথায় লয়া দুঃখের বোঝা মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে গরমের পূজা ভাবের মূর্তি খারা রে একটা সামনে কইরা ভাবের মূর্তি খারা পুরেছে গৌর প্রেমের পুরা আমার যে গৌরদের পুরানো দরবাসিয়া কইরাতে গৌরদের পুরা আমার যে গৌরদের পুরানো দরবাসিয়া কইরাতে গৌরদের পুরা ধরো আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে কইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের দরদিরে এই গৌর প্রেমের পুরা কে পুরেছিল যিনি দয়াল প্রেমের প্রকৃত ভক্ত এই দুনিয়ার মোহ মায়া সবকিছু ত্যাগ করে মুর্শিদ চরণের বিনামূল্যের কিনা গোলাম হয়ে যায় ওই দয়ালের প্রেমাগুনে নিজেকে পুরাইয়া জ্বালাইয়া আঙ্গেরা করে ওই মুর্শিদ রঙ্গে রঙ্গিত হয়ে
এমন একজন ভক্ত ছিল বাজার এই দুনিয়ার সংসারে। আমার নিজামুদ্দিন বাবার ভক্ত ছিল আমের খরচু। আমি বলি সভাকার আমার নিজামুদ্দিন বাবা ভক্তদের নিয়ে ভক্ত সঙ্গ করে, ভক্তদের উদ্দেশ্য কইরা তিনটা প্রশ্ন করে। বলো বলো ও ভক্তগণ, বলো নাই আমার আল্লাহর হুকুম বান্দার জন্য কিসে গণ্য হয়? বলে আল্লাহর হুকুম বান্দার জন্য ফরজ গেল হইয়া। কথা শুনে নিজামুদ্দিন বাবা খুশি যাইবে হইয়া। আল্লাহর হুকুম যদি বান্দার জন্য ফরজ হইয়া যায়, নবীর হুকুম উম্মতে মুহাম্মাদের জন্য কিসে গণ্য হয়? বলে নবীর হুকুম উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নত যাইব হইয়া। বলে আরো একটা কথাই আছে তোমরা আমায় দিবা কইয়া। নবীর হুকুম যদি সুন্নতে গণ্য হয়, বলো নাই আমার যার যার গুরুর হুকুম ভক্তের জন্য কিসে গণ্য হয়? ও বাবা ছোট বাজাও। আমার নিজামুদ্দিন বাবা ভক্তদের নিয়ে দরবারেতে ভক্ত সঙ্গ করে। এই যে আজকে আমার কুদ্দুস চাঁদের মিলন মেলা, চাঁদের মেলা মিলে আছে, সবাই বসে আছে, ভক্তদের নিয়ে দরবারে বসে আছে। ভক্তদের উদ্দেশ্য করে বলে, ভক্তরা তোমরা বলো তো বান্দার জন্য আল্লাহর হুকুম কি? বলে বান্দার জন্য আল্লাহর হুকুম তো ফরজে গণ্য করা হয়েছে। বলে আল্লাহর হুকুম বান্দার জন্য যদি ফরজে গণ্য হয়, যার যার নবীর হুকুম কিসে গণ্য করা হয়েছে? বলে নবীর হুকুম তো সুন্নত। নবী যে উম্মতে মুহাম্মাদের জন্য আদেশ নির্দেশ করে গেছে তা পালন করা হইল, উম্মতে মুহাম্মাদের সুন্নতে গণ্য হয়। বলে আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নত। একটা ভক্তের জন্য যার যার গুরু হুকুম কিসে গণ্য হয়েছে? কোন ভক্ত কথা বলে না। সমস্ত ভক্ত মাথা নত করে বসে আছে। এতগুলা ভক্তের ভিতরে আবের খরচুর দ্বারা এতই হাত জোর করে বলে, বান্ধব রে, যিনি গুরু প্রেমের প্রকৃত পুরা ভক্ত, দয়ালের হুকুম ভক্তের জন্য ফরজে আইনে গণ্য হয়েছে। দয়াল হুকুম দিতে দেরি, ভক্তের যেন তা পালন করতে দেরি না। আমার নিজামুদ্দিন বাবা একটা জালালি হালিয়াত হয়ে গেল। ভক্তের সঙ্গে না জানি কি প্রেম খেলা।